আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য ইংলিশের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে 10টি কোশ্চেন থাকবে, তোমরা সেগুলোর আনসার করার ট্রাই করবে এবং এখানে শিরোনামে দেখতে পাচ্ছ নিজেকে যাচাই করো ইংলিশ গ্রামার কেমন পারো। এই শিরোনামে তোমাদের জন্য ক্লাসটি হাজির করেছি। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্সেস। এখানে কোশ্চেন করা হয়েছে যে অ্যাবভটা কোন পার্ট অফ স্পিচ, এটি কি নাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি অ্যাডভার্ব নাকি নান, মানে কোনোটি নয়। তো এখানে এখানে ডবল সি হয়ে গেছে, এটা আসলে ডি হবে। হ্যাঁ, এটা ডি, ABCD। এখানে অ্যাবভটা কোন পার্ট অফ স্পিচ? আমরা সাধারণভাবে জানি অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন, কিন্তু অপশানে তো প্রিপোজিশন নেই, তাহলে তুমি কি করবে? ডি করে দেবে, অর্থাৎ নান করে দেবে। এটাই স্বাভাবিক। কিন্তু না, এখানে তোমাকে পজিশনটা বুঝতে হবে। ইংলিশ গ্রামারে প্রত্যেকটা ওয়ার্ড তার পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এখানে আমরা দেখব যে আসলে সঠিক উত্তর কী হচ্ছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন বি হলো? দেখো, এখানে সেন্টেন্সেস অর্থাৎ এটি হচ্ছে নাউন ওয়ার্ড, আর এটি হচ্ছে দ্য, এটি হচ্ছে আর্টিকেল, রাইট? আমি তোমাদের আগে ক্লাসে বলেছিলাম যে নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি মূলত অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেদিক থেকে আমরা বিচার করে বলতে পারি সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডভার্বটা, এই অ্যাবভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, বা তুমি একটা শর্টকাট মনে রেখে দিতে পারো যে আর্টিকেল এবং নাউনের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটি মূলত অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো এবং তোমরা চাইলে শর্টকাটটা লিখে নিতে পারো, বা আমি বলে দিচ্ছি শর্টকাটে যে আর্টিকেল প্লাস কি বলবো, এখানে অ্যাডজেক্টিভ থাকবে। এরপর কি থাকবে বলো তো? নাউন থাকবে। দেখো, মিলে যাবে, যেখানে যে সেন্টেন্সটা যেটা নাউন আর দাটা হচ্ছে আর্টিকেল এবং এর মাঝে যে ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। চলো সেকেন্ডে যাওয়া যাক। সিট ডাউন অ্যান্ড রেস্ট ফর আ হোয়াইল। এখানে কোশ্চেন মূলত হচ্ছে যে হোয়াইলটা কোন পার্ট অফ স্পিচ? এটি কি নাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি অ্যাডভার্ব নাকি নান? কোনোটাই নয়। সব ডিতে এখানে সি হয়েছে না, এখানে ডি হবে। ওকে, তো এখানে বলো তোমরা যে এর সম্ভাব্য উত্তর কি হতে পারে। তোমরা জানো যে আর্টিকেল যে আছে এ, এন এবং দি, এগুলি মূলত কিসের জন্য বসে বলো তো? নাউনের জন্য বসে। দেখো, এই যে এখানে এটা বসেছে তার মানে কি এরপর অবশ্যই একটা নাউন আছে। তার মানে এখানে কি বলতো, এই যে এটা বসেছে নাউনের জন্য, নাউনের জন্য মূলত বসে, তার মানে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে হোয়াইলটা হচ্ছে নাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এটাই তোমরা শর্টকাট মনে রেখে দেবে যে আর্টিকেল বসেছে তার মানে এটা নাউন আছে অবশ্যই। ওকে, এটা এদিক থেকে বিচার করে এটা আমরা নাউন বলতে পারি। ওকে, তারপরে দেখো, দ্য ম্যান ইজ অনেস্ট হেয়ার, দ্য ইজ ইউজ অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নান। তো এখানে তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলেছে? বলেছে যে এখানে যে এই যে সেন্টেন্সটা আছে না, এই সেন্টেন্সে এই দাটা কি হিসেবে মানে ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন। ওকে, তো দেখো, আমি তোমাদেরকে একটু আগে দেখে দিলাম, হ্যাঁ দেখে দিলাম যে আর্টিকেল যে আছে এ এন দি, এগুলো মূলত কিসের জন্য বসে? নাউনের জন্য বসে। দেখো, এই ম্যানটা কিন্তু নাউন। হ্যাঁ, ম্যানটা নাউন, তো নাউনের পূর্বে বসেছে। বলো তো তুমি এটাকে কি বলবে? অবশ্যই তুমি অ্যাডজেক্টিভ বলবে, রাইট? ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো তারপরে দেখে নিই। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এখানে এই রাউন্ডটা কোন পার্ট অফ স্পিচ? এটি কি ভার্ব, এটি কি নাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি প্রিপোজিশন? তো আমরা জানি কি যে রাউন্ডটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক কথা। কিন্তু এখানে দেখো যে এখানে আবার দ্য সান আছে, তার মানে তোমরাও জানো যে প্রিপোজিশনের পর প্রিপোজিশনের অবজেক্ট লাগে। দেখো অবজেক্ট আছে, তার মানে এটা কি প্রিপোজিশন নয়? অবশ্যই প্রিপোজিশন, এটাকে প্রিপোজিশনই বলবে। ওকে, দেখো তারপরে কোশ্চেন যে আই ক্যানট রাইট দ্য রং।
তো এখানে রাইটটা কোন পার্ট অফ স্পিচ, এই যে রাইটটা দেখতে পাচ্ছ, এই রাইটটা কোন পার্ট অফ স্পিচ? এটি কি ভার্ব, এটি কি নাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি অ্যাডভার্ব? তো বলো তোমরা দেখি যে এর উত্তর তোমরা কি করো। দেখো এই ক্যানট যে আছে না, এই ক্যানট এটি হচ্ছে মডাল ভার্ব। আর তোমরা জানো যে মডাল ভার্বের পর অবশ্যই মেন ভার্ব বসে। কি বলো তো? মেন ভার্ব বসবে। তাহলে এই মডাল ভার্বের পর অবশ্যই মেন ভার্ব বসবে, কারণ কোনো বাক্যে শুধু মডাল বাক্য দিয়ে মানে মডাল ভার্ব দিয়ে কখনো বাক্যটা হবে না, অবশ্যই মেন ভার্ব লাগবে। তার মানে যেহেতু মডাল ভার্ব আছে, তার মানে এটা অবশ্যই বলতে পারি এটি হচ্ছে ভার্ব ওয়ার্ড। ওকে, বা এটি ভার্ব। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং তোমরা যথাযথ উত্তর পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো সি ডিড ইট রাইট, এটি রাইটটা এখানে কোন পার্ট অফ স্পিচ? আমরা একটু আগে দেখলাম এই রাইটটা ছিল ভার্ব, কিন্তু এখানে এই রাইটটা কোন পার্ট অফ স্পিচ এটা কোশ্চেন করেছে। তাহলে এখানে কি তুমি ওই ভার্ব বলবে? না, ভার্ব বলতে পারবে না। কেন? তার অবস্থানটা দেখতে হবে, বাক্যটা মানে ওয়ার্ডটা কোথায় বসেছে। একটা সেন্টেন্সের মানে একটা সেন্টেন্সে ওয়ার্ডটি মূলত কোথায় বসেছে তার উপর নির্ভর করে কিন্তু পার্ট অফ স্পিচটা হবে। ওকে, দেখো সি হচ্ছে সাবজেক্ট, ডিডটা হচ্ছে ভার্ব, ইটটা হচ্ছে অবজেক্ট। তার মানে একটি সেন্টেন্সের আদর্শ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা আমরা জানি না? হ্যাঁ, এটা আমরা জানি। কিন্তু এই যে রাইটটা আছে বাড়তি অংশ, এটা কি তাহলে কি? এটি হচ্ছে অ্যাডভার্ব। আর তোমরা মনে রাখবে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পর যদি কিছু বাড়তি অংশ দিতে হয় তাহলে অবশ্যই সেখানে আমরা অ্যাডভার্ব বসাতে পারি বা সেটি অ্যাডভার্ব বসে। ওকে, তার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের পর আমরা অ্যাডভার্ব বসাতে পারি। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। চলো তারপর দেখে নিই। হি ইজ দ্য অনলি সন অফ হিজ ফাদার, হেয়ার অনলি ইজ, এখানে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে এই অনলিটা কোন পার্ট অফ স্পিচ, এটাই মূলত কোশ্চেন। ওকে, তো দেখো আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে সান হচ্ছে নাউন, এই সানটা হচ্ছে সনটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে আর্টিকেল। তাহলে নাউন আর্টিকেল এবং নাউনের মাঝে যে ওয়ার্ডটি বসে সেটি কি মূলত বলো তো? এটি অবশ্যই অ্যাডজেক্টিভ। আর এখানে এই যে সন আছে এটি তো কি বলবো নাউন ওয়ার্ড, সন হচ্ছে নাউন ওয়ার্ড, তো নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি মূলত অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে অপশন সি অর্থাৎ অ্যাডজেক্টিভ। ওকে, মাই নিডস আর ফিউ, এখানে নিডসের নিচে আন্ডারলাইন করে বলছে এটি কি নাউন ওয়ার্ড, এটি কি প্রিপোজিশন, এটি কি প্রোনাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি প্রিপোজিশন। সব ডি এখানে এটা ডি হবে। ওকে, সবগুলো ভুল ছিল একটু মানে অপশানগুলোতে। তো এখানে মাই নিডস আর ফিউ, এখানে ভার্ব আছে, তার মানে কি ভার্বের পূর্বে সাধারণত কি সাবজেক্ট বসে, সাবজেক্ট কি হয়? নাউন হয়। তাহলে সেদিক থেকে বিচার করে আমরা সেটাকে নাউন বলতে পারি। আর দেখো মাইটা হচ্ছে ডিটারমিনার বা বলতে পারি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কার জন্য বসে বা অ্যাডজেক্টিভটা কার পূর্বে বসে? নাউনের আগে বসে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বা আমি এটা অ্যাডজেক্টিভ না বলে এটাকে আমি ডিটারমিনারও বলতে পারি, পজেসিভও বলতে পারি। তো সহজ কথায় তোমরা মনে রাখবে এটা হচ্ছে নাউন ওয়ার্ড, নাউনের ওয়ার্ডের পর যেটি বসে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, সহজ কথায়। ওকে, এটা চাইলে তুমি অ্যাডজেক্টিভও বলতে পারো, চাইলে তুমি পজেসিভও বলতে পারো, চাইলে তুমি ডিটারমিনারও বলতে পারো, কিন্তু তুমি সহজ করে মনে রাখবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কোশ্চেনটা কী ছিল মূলত যে এই নিডসটা কি কোন পার্ট অফ স্পিচ? এটা একটা নাউন। ওকে, যেহেতু পরে ভার্ব আছে আবার। তারপরে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরেমনি ইজ ড্রয়িং নেয়ার, তো এই নেয়ারটা কোন পার্ট অফ স্পিচ? নেয়ারটা কোন পার্ট অফ স্পিচ? এটি কি নাউন, এটি কি প্রোনাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি প্রিপোজিশন? এটা আমার কোশ্চেন এখানে একটু ভুল আছে, এটা
এটা প্রোনাউন না করে এটা করতে হবে, অপশন বিটা দিয়ে করতে হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এটা 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 কেটে, বা আমি এটা কেটে একটু অ্যাডভার্ব লিখে নিই। ওকে, এবার অপশন ঠিক আছে আমার। তো এখানে দেখো যে দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরেমনি ইজ ড্রয়িং নেয়ার। তো এখানে মূলত কোশ্চেনটা হয়েছে এই নেয়ার এটা কোন পার্ট অফ স্পিচ, এটা কোন পার্ট অফ স্পিচ। তোমরা জানো নেয়ারটা হচ্ছে প্রিপোজিশন, হয়তো বা তুমি অপশন ডি দিয়ে ফেলবে, অপশন ডি দিয়ে ফেলবে অর্থাৎ প্রিপোজিশন বলে ফেলবে, কিন্তু এখানেই আসলে ভুল। এখানে তোমরা মনে রাখবে যখন প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়, অর্থাৎ ফুল স্টপ হতে পারে, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন হতে পারে, তো যখন প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হয়ে যায় তখন ওই যে প্রিপোজিশনটাকে যদি বলে এটা কোন পার্ট অফ স্পিচ, তখন সেটা কিন্তু বলবে অ্যাডভার্ব, অপশন বি। ওকে, মানে প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হলেই আর যদি বলে ওইটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে সেটা তুমি অবশ্যই অ্যাডভার্ব বলবে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাডভার্ব। ওকে, তারপর দেখে নিই, দেয়ার ইজ আ বিগ পন্ড নিয়ার দ্য স্কুল। সেম কোশ্চেন, মানে সেম কোশ্চেন না, এখানে নেয়ারটা নিয়ে আলোচনা করে, মানে বলেছে যে নেয়ারটা কোন পার্ট অফ স্পিচ। তুমি একটু আগে জানলে সেটা হচ্ছে প্রিপোজিশন, আর তুমি যদি প্রিপোজিশন অবশ্যই বলবে, সেটা আগের যে স্লাইডে দেখালাম এটা কিন্তু আর প্রিপোজিশন হয়নি, তখন আমি তোমাদের বলেলাম যে নেয়ার দিয়ে অর্থাৎ প্রিপোজিশন দিয়ে বাক্য শেষ হলে সেটি অ্যাডভার্ব হয়ে যায়, সেটি অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব হলো, এটা নেয়ারটা এখানে অ্যাডভার্ব হলো, কিন্তু এখানে দেখো এখানে অন্য হয়ে যাবে আবার, এটা হচ্ছে এখানে হয়ে যাবে প্রিপোজিশন। কেন, দেখো নিয়ারটা যদি প্রিপোজিশন হয় তাহলে প্রিপোজিশনের পর অবশ্যই একটা কি বসবে না, মানে প্রিপোজিশন অবজেক্ট বসবে, দেখো একটা অবজেক্ট আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে প্রিপোজিশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকে ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা মনের অনুভূতিগুলো জানাও কমেন্টের মাধ্যমে, আমরা তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও তোমরা করতে পারো। তো আজকে ক্লাসটা মূলত এখানেই ছিল। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো এখানেই আজকে ক্লাস।